হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আমাদের 23.1 অনুশীলনী যেটা কোষে দেখি ওটা করে দেওয়া হয়ে গেছে, তোমাদের দুটো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর আজকে আমরা যেটা করব ওটা হচ্ছে 23.2 কোষে দেখি 23.2। তো 23.2 শুরু করার আগে আমাদের কোণের এই মানগুলো জানতে হবে। মানে থিটা 0 ডিগ্রি, মানে এই যে কোণানুপাতগুলো আছে, 0 ডিগ্রিতে কত মান হবে, 30 ডিগ্রিতে কত মান হবে, 45 ডিগ্রিতে কত মান, 60 ডিগ্রিতে কত মান, 90 ডিগ্রিতে কত মান, এই মানগুলো জানতেই হবে। না জানলে পরে আমরা 23.2 যেটা কোষে দেখে আছি ওটা আমাদের পক্ষে করা সম্ভব হবে না। তাহলে এই মানগুলো খুবই সহজ, আমাদের শুধু মানগুলো মনে রাখতে হবে, সাইন থিটা। আর যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করব বা কোষে দেখি করব যখন, তখন আমাদের মানে মানগুলো বারবার বসানোর ফলে আমাদের আয়ত্তে চলে আসবে। এটাতে একদম সম্পূর্ণভাবে যে মুখস্থ করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের নিজে নিজে হয়ে যাবে এটা। সাইন থিটা যখন 0 ডিগ্রি হবে তখন সাইন থিটার মানটা এই থিটার জায়গায় যদি 0 ডিগ্রি হয় তাহলে সাইন 0 হয়ে গেল। তাহলে সাইন 0-র মানটা আমি কত লিখতে পারবো? 0 লিখব। সাইন 0-র মানটা 0। তারপরে এখানে এই যে থিটা যখন 30 ডিগ্রি আমাদের অঙ্ক করতে আসবে, কাজে লাগবে সাইন 30 ডিগ্রি থাকবে অঙ্কতে, সাইন 30 ডিগ্রি, তখন 30 ডিগ্রির ভ্যালু কত এই ভ্যালুটা জানতে হবে। এই ভ্যালুটা হচ্ছে 1/2। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তারপরে এখানে কত আছে? 45 ডিগ্রি। সাইন কত ডিগ্রি থাকলো? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মানটা কত হবে? সাইন 45-এর মানটা হবে 1/√2 এটা। তারপরে একই রকম যেরকম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি হলো, ওইরকম কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মানটা কত হবে? এই মানটা হবে √3/2 সাইন 60 ডিগ্রি। একই রকম সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, এখানে সাইন থিটার মানটা যদি 90 ডিগ্রি হয়, এখানে যদি 90 হয়, সাইন 90, তাহলে 90-এর মানটা কত হবে? তাহলে 1। তাহলে 0 ডিগ্রিতে কত, 30 ডিগ্রিতে কত, 45 ডিগ্রিতে কত, 60 ডিগ্রিতে কত, 90 ডিগ্রিতে কত, এরকম আসবে অঙ্কগুলো যোগের আকারে বিয়োগের আকারে। সাইন 30 ডিগ্রি থাকবে, কস 45 ডিগ্রি থাকবে, সেক 45 ডিগ্রি থাকবে। এই মানগুলো আমাদের বসাতে হবে, এই টেবিলটা থেকে মানগুলো নিয়ে নিয়ে বসাবো। আচ্ছা, তারপরে তো মনে রাখার খুবই সহজ উপায় আছে। সাইন থিটা যখন 90-এ 1 হয় তখন কস থিটা 0-তে 1 হয়। সাইন থিটা 60-তে যদি √3/2 হয় তাহলে ওটা কস থিটা মানে কস 30 ডিগ্রির মানটা কত হয়? √3/2 হয়। যে মানটা 60-তে হয় সাইনের, ওই মানটা কসে কত হয়? কসে 30-এ হয়। কস থিটা 30 ডিগ্রি, মানে কস এখানে থিটার জায়গায় যদি 30 ডিগ্রি বসে তাহলে √3/2 হবে। একই রকম সাইন 45-এ যে মানটা, কস 45-এও সেম মানটা বসবে, 1/√2। তারপরে এখানে কস 60 ডিগ্রিতে, এখানে কস 30-তে যে মানটা হবে কস 60 ডিগ্রিতে সেম মান হবে। ওই লাইনটাই রিপিট হচ্ছে উল্টো দিক থেকে, 1/2 হবে। তাহলে কস 60 ডিগ্রি যদি থাকে তাহলে আমি ওখানে কি বসাবো? 1/2 বসাবো। আর কস 0-তে, এখানে সাইন 0-তে কত হয়েছে? 0। তাহলে কস 0-তে কী হবে? কস 90-এ ওটা বসবে, যেটা সাইন 0-তে হয়েছে ওটা কস 90-এ বসবে। কস 90-এর মানটা কত হয়ে গেল? 0। একদম হুবহু সাইনের লাইনটাই, এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এখানে 1/2, তো এটা 1/2, এখানে √3/2, এখানে √3/2, এখানে 1/2, মানে 0-তে কত হচ্ছে? 0। তাহলে ওটাই মান 90-এ হবে কসের ক্ষেত্রে। যখন সাইন 30 ডিগ্রিতে হাফ হয়, 1/2 হয়, তখন ওই মানটা 60-তে হবে, হাফ। তারপরে যে মানটা 45-এ হয় কসেরও ক্ষেত্রে সেম হবে। তারপরে এখানে যেই মানটা সাইনের ক্ষেত্রে 30 ডিগ্রিতে হাফ হয় ওই মানটা কসের ক্ষেত্রে 60 ডিগ্রিতে হবে। আর যে মানটা সাইনের 90 এখানে 0-তে হয়, 0 ডিগ্রি, ওই মানটা কসের ক্ষেত্রে 90-এ হবে। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে টেন থিটা আমরা পাবো কিভাবে? সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই দুটো ঘর যদি মনে থাকে সাইন আর কসের, তাহলে বাকি সবগুলো একদম আমাদের আরামসে হয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। কারণ টেন থিটা মানেই হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে টেন থিটা এখানে যেটা আছে ওটা সাইন থিটা কত আছে? 0 বাই, তাহলে কত হবে? 1। তাহলে 0-কে 1 দিয়ে যদি ভাগ করি, কারণ টেন থিটা মানেই হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। টেন থিটা মানে আমরা এর আগে পড়েছিলাম টেন থিটা মানেই হচ্ছে কত? সাইন থিটা বাই কস থিটা। তাহলে 0 ডিগ্রিতে আমি টেন থিটার মানটা কত পাবো? তাহলে 0 ডিগ্রিতে সাইনের মান কত? 0। আর 0 ডিগ্রিতে কসের মান কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এখানে যদি আমি 0 বসাই, কারণ 0 ডিগ্রিতে আমি বলছি
টেন থিটার মানটা 0 ডিগ্রিতে বের করবো, 0 ডিগ্রিতে। তাহলে 0 ডিগ্রিতে যদি করি আমি, তাহলে এখানে সাইন জিরোর মান কত হচ্ছে, 0 হচ্ছে, আর কস জিরোর মান হচ্ছে 1। তাহলে উপরে আমি কি লিখবো, উপরে লিখবো 0 আর নিচে লিখবো 1। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 0 হবে। তাহলে টেন 0 ডিগ্রির মানটা আমি সাইন আর কসের সাহায্যে বের করে নিতে পারবো, 0 ডিগ্রি হবে। তারপরে একই রকম 30 ডিগ্রির মান কত হবে, 30 ডিগ্রির মান, টেন 30 ডিগ্রির মানটা কত হবে, এই যে এটা বাই এটা করলে পরে কী হবে, 2 2 কেটে যাবে, তাহলে পরে থাকছে 1 আর √3। তাহলে এটা হয়ে যাবে কত, 1/√3, এটা হয়ে যাবে। কারণ উপর নিচে যখন আমরা লিখবো মানটা, তোমাদের দেখে দিচ্ছি এখানে 1 কত হচ্ছে সাইনের মান, 30 ডিগ্রিতে কত হচ্ছে, হাফ হচ্ছে, আর কস থিটার মানটা কত হচ্ছে, √3/2 হচ্ছে। তাহলে এই 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে থাকলো 1/√3। তাহলে এই মানটাই বসালাম, 1/√3। টেন থিটা কততে মান, 45-এ। তাহলে এখানেও কত হবে, সাইনের মান হচ্ছে 1/√2, কসের মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 কেটে যাবে, দুটোই √2 কাটবে, 1 1 কাটবে। তাহলে টেন 45-এর মানটা কত হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। টেন 45-এর মান 1 হয়ে যাবে। কারণ এখানে আমরা কত নিচ্ছি, এখানে আমরা নিচ্ছি 1/√2 নিচ্ছি, আর এখানেও 1/√2। তাহলে পুরোটাই তো কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, 1 থাকছে। তাহলে আমাদের টেন থিটার মানটা হয়ে গেল কত, টেন 45 ডিগ্রির মানটা কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এটা বাই এটা করলে পরে পুরোটাই কেটে যাবে, বাই আকারে যখন লিখবো 1/√2 কেটে কত হয়ে গেল, 1 হয়ে গেল। একই রকম টেন 60 ডিগ্রির ক্ষেত্রেও সেম। টেন 60 ডিগ্রিতে কি হবে, এখানে এটা বাই এটা যদি করি, নিচে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে কত হয়ে যাবে, √3/1 হবে। তাহলে টেন 60 ডিগ্রির মানটা হয়ে গেল √3/1, মানে √3। একই রকম তোমরা বসিয়ে নাও, সাইন থিটা 60 ডিগ্রিতে কত হচ্ছে, √3/2, এখানে √3 বসাবে, আর এখানে 1/2 বসাবে। কস থিটা 60 ডিগ্রিতে মান হচ্ছে 1/2, কসের 60 ডিগ্রিতে মান হচ্ছে কত, 1/2। তাহলে এটা বাই এটা যদি করি আমি, তাহলে √3 পাবো। তাহলে টেন থিটা এখানে আছে, তাহলে টেন থিটাটা যদি 60 ডিগ্রি হয়, এখানে থিটার সঙ্গে যদি 60 ডিগ্রি থাকে, তাহলে আমি কত মান বসাতে পাবো, √3 মান বসাতে পারবো। একই রকম টেন 90 ডিগ্রি 1/0, এটা তো 1/0, 0 দিয়ে 1কে ভাগ করা যায় না, এটা অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত হয়ে যাবে, এটা আনডিফাইন্ড, অসংজ্ঞাত। তাহলে টেন 90-এর মানটা যদি 1/0 করি, তাহলে কি হবে, অসংজ্ঞাত হয়ে যাবে। ব্যাস, তাহলে টেন থিটা, তাহলে সাইন থিটার মানগুলো আমি মনে রাখলাম, কস থিটার মানটাও নিজে নিজে হয়ে যাবে সাইন থিটা থেকেই, জাস্ট খালি মনে রাখতে হবে সাইন থিটার ঘরটা, আর টেন থিটা তো বলতেই হবে না, সাইন বাই কস করলে পরে সবগুলো মান বের হয়ে যাবে। এবার আমরা চলে আসবো কসেক থিটা। কসেক থিটাটা কি, সাইন থিটার ঠিক উল্টোটা, সাইন থিটার ঠিক উল্টোটা। এটা সাইন থিটা কি ছিল, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, কসেক থিটাটা কি, অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটা যত হবে ঠিক ওর উল্টাটা হবে। এখানে তাহলে কসেক থিটা কত হবে, 0 ডিগ্রিতে কত হবে, 0-র নিচে কিছু নেই মানে 1 আছে, 0-র নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। এটাকে যদি আমি উল্টে দিই, মানে সাইন থিটা 0 তো কসেক থিটা এটা উল্টে যাবে, 1/0 হয়ে যাবে। আর 1/0 মানেই হচ্ছে কি, অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তাহলে কসেক 0 ডিগ্রিতে কত হয়ে যাবে, কসেক 0 ডিগ্রিতে হয়ে যাবে কত, অসংজ্ঞাত হয়ে যাবে কসেক 0 ডিগ্রিতে। একই রকম তাহলে সাইন 30 ডিগ্রিতে কত হবে, 1/2 যদি হয়, তাহলে কসেক থিটা যেটা আছে, কসেক 30 ডিগ্রিতে কত হবে, 2 হবে এর মানটা, কারণ এটা উল্টে যাবে, সাইন থিটা হচ্ছে কসেক থিটার কি উল্টোটা। তাহলে এখানে সাইন থিটা যদি 1/2 হয়, কসেক থিটাটা তাহলে কত হবে, 2 হয়ে যাবে, তাহলে 2 হয়ে গেল। একই রকম কসেক কত, সাইন 45-এর মানটা কত হচ্ছে, 1/√2, তাহলে কসেক 45-এর মানটা কত হবে, √2 হয়ে যাবে, 1/√2 আছে, কসেক হচ্ছে সাইনের উল্টোটা, তাহলে কত হবে, 1/√2 হলে এটা √2 হয়ে যাবে। একই রকম কসেক থিটা কত, 60 ডিগ্রিতে, থিটা যদি আমি এখানে 60 ডিগ্রি বসাই, তাহলে কত হবে, সাইন থিটা কত আছে 60 ডিগ্রিতে, সাইন 60 ডিগ্রিতে কত হচ্ছে, √3/2, তাহলে এটা মান হয়ে যাবে কত, 2/√3 হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে। কারণ সাইন 60-তে হচ্ছে কত, √3/2, তাহলে কসেক 60-তে হবে 2/√3, জাস্ট এই সংখ্যাটাই উল্টে যাবে। আর কসেক সাইন 90-তে কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে কসেকও কত হবে, 1-এর নিচে 1 আছে, ওটাকে উল্টোলে কী হবে, 1ই হবে। তাহলে আমরা কসেকেরও ঘর পেয়ে গেলাম, একদম খুবই সহজ একদম। যদি সাইন থিটার মানটা আমাদের জানা থাকে, তাহলে কসেক থিটার মানটাও আমাদের জানা হয়ে যাবে। তারপরে একই রকম কস যেটা আছে, যেরকম সাইন কসেক করলাম, ওরকম কস আর সেক করব, কারণ কসেকের উল্টাটা হচ্ছে কি, সেকটা। এখানে 1 আছে, 0 ডিগ্রিতে কত হবে, কসের মান যদি 0 ডিগ্রিতে 1 হয়, তাহলে সেকেরও মান 0 ডিগ্রিতে কত হবে, 1ই হবে, কারণ 1-এর নিচে 1 আছে, তাহলে 1ই হবে। একই রকম এখানে কসের মান 30 ডিগ্রিতে কত আছে, √3/2 আছে, কসের মান 30 ডিগ্রিতে √3/2 আছে, তাহলে একই রকম সেকের মানটা 30 ডিগ্রিতে কত হবে, এটা উল্টে যাবে, 2/√3 হয়ে যাবে, 2/√3 হয়ে যাবে। তারপরে একই রকম
এখানে কত আছে কসেকের মান, এখানে কত আছে 1/√2 আছে, কসেকের মান কততে 45-এ 1/√2 আছে, 1/√2, তাহলে এটাও কত হয়ে যাবে, এটাও উল্টে যাবে, তাহলে এটাও কত হবে √2 হয়ে যাবে, √2 হয়ে যাবে। কসেকের মান 45-এ 1/√2 আছে, তাহলে সেকে কত হয়ে যাবে √2 হয়ে যাবে। একই রকম কসেকের মান 60 ডিগ্রিতে কত আছে 1/2 আছে, তাহলে এখানে সেকের থিটাতে কত হবে, তাহলে এটা 1/2টা উল্টে গেলে পরে কত হবে 2/1 মানে কত হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে 60 ডিগ্রির মান কস 60 ডিগ্রির মানটা হয়ে গেল কত 2 হয়ে গেল। একই রকম ওখানে কত আছে কসের 90 ডিগ্রিতে কত হচ্ছে 0, তাহলে 0-র নিচে 1, তাহলে এবার যদি আমি ওটাকে উল্টাই তাহলে 1 কত আসবে 1/0 আসবে, 1/0, কারণ 0-র নিচে 1 আছে, কস 90-এ 0-র নিচে 1 আছে, আমি যদি সেক 90-এ ওটা যদি বসাই আমি তাহলে ওটা কত হবে, ওটা 1/0 হবে, যেটা কিনা আমরা এখনই পড়লাম অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তারপরে একই রকম একদম সেম টেন থিটা যদি জানা থাকে তাহলে কট থিটার মানগুলো ওর উল্টাটা হুবহু বসে যাবে, উল্টোটো। তাহলে এখানে কট থিটা টেন থিটা 0তেই কত হচ্ছে, টেন থিটা 0 ডিগ্রিতে 0 হচ্ছে, মানে 0-র নিচে 1 আছে, তাহলে কট থিটা 0-র নিচে কত হয়ে যাবে অসংজ্ঞাত হয়ে যাবে, কারণ 0-র নিচে 1 আছে। আমি এটাকে যদি উল্টাই, কারণ টেন থিটার উল্টোটা হচ্ছে কট থিটা, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, কট থিটাটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটাকে যদি আমি উল্টোই তাহলে কত হবে 0/1 মানে কত হয়ে গেল 1/0, তাহলে এটা হয়ে গেল অসংজ্ঞাত, এটা হয়ে গেল অসংজ্ঞাত। তাহলে cos 0 ডিগ্রির মান তোমাকে যদি জিজ্ঞাসা করে তাহলে কি হবে অসংজ্ঞাত, কারণ টেন থিটা 0 ডিগ্রি, তাহলে cos থিটা হয়ে গেল কি অসংজ্ঞাত হয়ে যাবে। একই রকম যদি আমার জিজ্ঞাসা করে যে cot 30 ডিগ্রির মানটা কত, তাহলে টেন 30 ডিগ্রির মানটা তো আমরা জানি 1/√3, উল্টে দিব √3 হয়ে যাবে, √3। তারপরে একই রকম cot 45 ডিগ্রির মানটা কত হবে cot 45, আর এমনিও আমি বের করতে পারি যে cot থিটা মানেই হচ্ছে কি টেন থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে cot থিটাটা হয়ে যাবে কি cos থিটা বাই সাইন থিটা। তাহলে কসের যেই সমস্ত মানগুলোতে মানে যত ডিগ্রি কসের যেই সমস্ত মানে 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এই সমস্ত মানগুলোতে যেই সমস্ত মান পেয়েছি, মানে এই ডিগ্রিগুলোতে যে সমস্ত মান পেয়েছি ওগুলোকে বাই আকারে যদি আমরা লিখি তাহলে cot থিটার মানটাও আমরা টেন থিটার মতোই পেয়ে যাব, যেরকম টেন থিটা সাইন থিটা বাই কস থিটা লিখেছিলাম, তাহলে cot থিটাটা হবে cos থিটা বাই সাইন থিটা, জাস্ট উল্টোটা হবে, তাহলে আমি মানগুলো পেয়ে যাব। তাহলে cot থিটা এখানে কত আছে, cot থিটার মান 30 ডিগ্রিতে 45 ডিগ্রিতে বের করতে হবে, 45 ডিগ্রিতে যদি বের করতে হয় তাহলে টেন থিটার মানটা 45-এ কত আছে 1 আছে, তাহলে cot থিটাও কত হবে 1-এর নিচে 1, তাহলে কত হবে 1ই হবে। একই রকম cot 60 ডিগ্রির মানটা কত আছে, cot 60 ডিগ্রির মানটা কত আছে √3, তাহলে √3-র নিচে 1 আছে, তাহলে এখানে cot 60 ডিগ্রির মানটা হবে 1/√3, 1/√3, cot 60-তে হবে 1/√3, টেন 60-তে হচ্ছে √3, তাহলে cot 60-তে হবে 1/√3। আর যেটা হচ্ছে 10 এবার 90-এ চলে যাব, 10-90 আমাদের কি আছে অসংজ্ঞাত, অসংজ্ঞাত কখন বলেছিলাম 1/0, তাহলে এটাকে যদি আমি উল্টে দিই এবার তাহলে 0/1 হবে, তাহলে এটা তো কত 0/1 মানে কত হয়ে গেল 0 হয়ে গেল। এই হলো তোমাদের টেবিল। আমরা 23.2 শুরু করব এর পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, আর যারা যে নতুন ওরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে।